আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমরা আছি আরবি হরফগুলোর সঠিক উচ্চারণ শিক্ষার ক্লাসে। আমরা এখন যে হরফগুলো ঘেরা থাকবে সে হরফগুলো একটু উচ্চারণ করতে সমস্যা হয়। তার মানে যে হরফগুলো আমি ঘিরে দিব দাগ দিয়ে, সেই হরফগুলো বেশি আমাদের উচ্চারণ করতে সমস্যা হয়। বাকি যে হরফগুলো দাগ দিব না, আমাদের উচ্চারণ করতে কোনো সমস্যা হবে না। আমরা চলে যাই, জি খেয়াল করি আমরা যে এই হরফটি আমরা দেখছি, তারপরে এই হরফটি, তারপরে হচ্ছে এই হরফ, এইটা, এইটা, তারপরে হচ্ছে এইটা, আমরা দেখতে পাচ্ছি যে হরফগুলো ঘেরা আছে এই হরফগুলোতে আমাদের উচ্চারণ করার সময় কিছু সমস্যা হয়। এই হরফগুলো যাতে করে উচ্চারণ সমস্যা না হয় সেই জন্য আমরা খুব খেয়াল করব যে আমাদের উচ্চারণটা সঠিক করার। খেয়াল করি যে সা 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 সা, দেখেন তো খুব নরম করে বলতে হচ্ছে। সা, জিহ্বাটা দেখেন এই জায়গা থেকে সা সা সা, তারপরে হচ্ছে হা। কনকনে শীতের সময় আমরা যখন ছোট ছিলাম, আমরা সব বন্ধুরা মিলে আমরা মুখটা এভাবে, হাতটা এভাবে নিতাম মুখের সামনে দিয়ে, সবাই করতাম যে হা, মুখ থেকে ধোঁয়া বের হতো। তো আমরা এই হরফটি ঠিক সেমভাবে উচ্চারণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেমন হা 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 হা। তাহলে আমরা প্রথম যে হরফটি ছিলাম এই হরফটি উচ্চারণ করতে আমাদের সমস্যা হয়, যেমন সা সা। এটার পরেও আমরা অনেক সময় বলে থাকি কি সা, আসলে সা হবে না, কি হবে সা সা। তারপরে হচ্ছে হা 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 হা। দেখেন তারপর এই জায়গাতে হচ্ছে জাল, কি এই সা যেই জায়গা থেকে উচ্চারণ হয়েছে ঠিক জালটা সেই স্থান থেকে উচ্চারিত হবে। যেমন জাল 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 জাল। আবার খেয়াল করি, খুব মুখের দিকে খেয়াল করতে হবে, আমার মুখকে খেয়াল করতে হবে। দেখেন জাল জাল জাল। তাহলে আমরা আবার রিপিট করি। প্রথম হরফ ছিল কি বলেন তো দেখি সবাই, সা। জি আরো জোরে বলতে হবে, বলেন দেখি কি বলতে হবে, সা। অনেকে এরপরে বলতেছেন সা, না আসলে সা হবে না, এই বাতাস বের হবে এবং উচ্চারণটা খুব সফট হবে। যেমন সা। আপনারা আপনাদের হাতটাকে এইভাবে মুখের সামনে নিতে পারেন, দেখেন সা সা হা হা জাল 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 জাল। তারপরে হচ্ছে কি জাই জাই, তথা হচ্ছে কি যা, হরফের নাম কি যা। জি যা যা। দাঁতের সাথে দাঁত লাগিয়ে দেন, সামান্য ফাঁকা রাখেন, যা 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 যা। তারপরে হচ্ছে শিন আশ ইস উস শিন 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 শা নিঃশ্বাস আশ্বাস বিশ্বাস শিন শিন শিন। তাহলে আমরা পর হরফে যাই, দদ 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 দদ
দদ দ দ দুই জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, যেমন দদ 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 দদ, খেয়াল করি। তারপর হচ্ছে জ জ জ জ জ জ জ আইন 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 আ আ আই ও আইন আইন আইন। তারপরে হরফ হচ্ছে কফ, খেয়াল করবেন, কফ কফ কফ, লাউডলি বলতে হবে, কফ 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 কফ। আবার বলি, কফ কফ। তারপরে হরফ হচ্ছে হা। আমরা খেয়াল করি যে হা শুধু বাংলা দেখেন যে হা আকার, হা আকার হা, এটাতে কোনো হাও বলতে হবে না, স্মুথলি আপনি হয়াকারে হা হা উচ্চারণ করলেই এই হরফটা হয়ে যায়। সম্মানিত ভাইরা, যে এই হা আর এই হা বাংলায় কিন্তু হয়াকারে হা দুই জায়গাতে দেওয়া আছে, কিন্তু এই হায়ের উচ্চারণ একটু সফট হবে, নরম হবে এবং বাতাস বের হবে, যেমন হা। আর এই হায়ের উচ্চারণ দেখেন যে শুধুমাত্র হা। তাহলে আমরা কি বলবো? হা বলবো, শুধু হা। আপনাকে হাও হা হু এত বেশি করতে হবে না, শুধুমাত্র স্মুথলি আকারে বলবো হা। কি বলবো? হা। তাহলে এটা হচ্ছে হা আর এটা হচ্ছে হা। এই হায়ে বাতাস চালু করতে হবে এবং আওয়াজটা খুব সফট করতে হবে, নরম করতে হবে, বাতাস চালু করতে হবে। তাহলে কি? হা হা হা। আর এইটা হচ্ছে হা। আবারও আপনাকে অন্য অন্য চ্যাপ্টারে দেখাবো যে এই হরফটা এই হরফটার মধ্যে পার্থক্য, উচ্চারণের পার্থক্য হচ্ছে শুধু এটা বলতে হবে হা আর এটা হচ্ছে হা। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা মাত্র কয়েকটি হরফে আমরা এই উচ্চারণগুলো পার্থক্য আছে, আর বাকিগুলোতে কোনো মাখরাজ খেয়াল করতে হবে না। যদিও মাখরাজ আছে কিন্তু সেটা আপনাদেরকে খেয়াল করতে হবে না, স্মুথলি আপনারা বলে যাবেন। যেমন আমি আবারও যেগুলো মার্ক করা আছে সে হরফগুলো উচ্চারণ করে দেখাবো, আর যে হরফগুলো মার্ক করা নাই সে হরফগুলো উচ্চারণ করে দেখাবো। তবে আপনাদের খেয়াল করতে হবে যে যেগুলো মার্ক করা নেই সে হরফগুলো খুব ইজি। এখানে উচ্চারণ করার সময় আপনাকে কোনো শক্তি খাটাতে হবে না, কোনো একেবারে মাখরাজের দিকে খেয়াল করতে হবে না, শুধুমাত্র আমি যে নিয়মে বলে যাব সেই নিয়মটা ফলো করবেন। তাহলে বলি আমরা একবার, আলিফ, দেখেন আর কিছু করতে হবে না, আলিফ, তারপরে বা তা। তার মানে এই তিনটি হরফে কোনো ধরনের আপনাকে কোনো শক্তি খাটাতে হবে না, কোনো মাখরাজের প্রতি খেয়াল করতে হবে না। তাহলে একবার বলেন দেখি, বলেন, হ্যাঁ আপনারা বলেন, আলিফ, জি, বা তা, এখানে কোনো মাখরাজের খেয়াল করতে হবে না। তারপরে হচ্ছে দেখেন এই যে ব্যারিকেড দেওয়া আছে, ঘেরা, যেটা ঘেরা আছে সে হরফটা হবে কি? তা। শুধুমাত্র সমস্যা হয় কোথায়? যে হরফগুলো আমি ঘেরে দিয়েছি সে হরফগুলোতেই উচ্চারণ করতে সমস্যা হয়। তবে শুদ্ধ করার জন্য উচ্চারণটা অবশ্যই আপনাকে ক্লিয়ার করতে হবে, সুন্দর করতে হবে। আবারও বলি, সা। তাহলে আমরা শুরু থেকে বলে যাই, আপনারা বলেন দেখি, আমি শুধু এই ইশারা করব আর আপনার হরফের নামটি বলবেন। বলেন দেখি, বলেন, হ্যাঁ জোরে বলবেন। মাশাআল্লাহ, জি, আপনি এইভাবে লাউডলি উচ্চারণ করে পড়বেন, আর যে হরফগুলো মার্ক করা আছে সেই হরফগুলো একটু বেশি কেয়ারফুলি হবেন ইনশাআল্লাহ। তাহলে সা, জিম, জিম, জিম। গত ক্লাসে আমরা এই জিম অনেক শক্তি দিয়ে পড়তাম, বা কেউ পড়ে, আমরা এটা দেখাইছিলাম। এটা স্মুথলি, আপনাকে অত বেশি মানে স্ট্রেস দিতে হবে না, শুধু বলবেন কি? জিম। কি বলবেন? জিম। মাশাআল্লাহ। তারপর হচ্ছে হা, হা। তারপর হচ্ছে খ, দাল। এই জায়গাতে দাল, এই দালটা শুধু দেখার দা, ল, দাল। এখানে আপনাকে
কোনো ওই মাখরাজের প্রতি খেয়াল করতে হবে না, শুধু কি বলবেন দাল। এই জায়গাতে গিয়ে পরে হরফটা যে সমস্যা হচ্ছে এটা একটু নরম করে বলতে হবে। তাহলে জাল কি বলবো আমরা, বলি দেখি, জাল। জোরে বলবেন, কি বলবেন, জাল। আপনি নির্দিষ্ট একটি কক্ষে গিয়ে যেখানে কেউ থাকবে না লাউডলি বলবেন জাল। আমি যেভাবে লাউডলি বলতেছি একটা রুমের ভিতরে, সেভাবে আপনারা একটি রুমের ভিতরে লাউডলি পড়ার চেষ্টা করবেন। আর আস্তে আস্তে স্লোলি, মানে আওয়াজ যদি আপনি না দেন আর পড়ার চেষ্টা করেন, আপনার প্রোনাউন্সিয়েশন ভালো হবে না। খেয়াল করি আমরা, তাহলে জাল, র, জাই, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটার পরেই আপনাদের জন্য কিছু কুইজ থাকবে। যারা এই কুইজগুলোর সঠিক আনসার করতে পারবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আমরা তাহলে পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকব। এই পর্যন্ত ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।